সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর ২০২৬ সালের গণিত বইয়ের ৬৩ পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। ৬৩ পৃষ্ঠার প্রথমে আছে একটা কাজ যে ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা হলে ৩ কেজি চালের দাম কত? তো এটা আমরা প্রথমে ঐকিক নিয়ম ব্যবহার করব। ১ কেজি চালের দাম বের করে নিব। তাহলে ২৫ কেজি চালের দাম ২,২৭৫ টাকা। তাহলে ১ কেজি চালের দাম কত? তো ১ কেজি চালের দাম কম হবে, এই জন্য ভাগ হয়েছে। এটাকে ২৫ দ্বারা ভাগ করলে কত হয়? তাহলে ২৫ দিয়ে ২,২৭৫ এতকে ভাগ করব। ২৫-এর মধ্যে যায় না, ২২৫ ২২৭-এর মধ্যে ৯ বার যায়, তাহলে হয় ২২৫। ২ কেটে আনলাম ৫, এই যে একবার যায় ২৫, তো কত হলো? ৯১। ৯১ টাকা। ১ কেজি চালের দাম ৯১ টাকা। তাহলে ১ কেজি চালের দাম কত? ৯১ টাকা। সুতরাং ৩ কেজি চালের দাম কত? তো ৯১ গুণ ৩, তাহলে ৩ অক্ষে ৩, ৩ নং ২৭, তাহলে ২৭৩ টাকা হবে ৩ কেজি চালের দাম। এবার ৪ নম্বর, কোনো সংখ্যাকে ৩৪ দ্বারা ভাগ করলে ভাগফল ৩ এবং ভাগশেষ ১০ পাওয়া যায়। সংখ্যাটি কত? কোন সংখ্যাকে? তাহলে ভাজ্য নির্ণয় করতে হবে। তো ভাজ্য নির্ণয়ের সূত্র হচ্ছে কি? এখানে সংখ্যাটি হবে ভাজ্য, তাহলে ভাজ্য নির্ণয়ের সূত্র ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো ভাজক হচ্ছে কত? এখানে ৩৪, আর ভাগফল ৩ আর ভাগশেষ ১০। তাহলে ৩ গুণ ৩ যোগ ১০, ৩ দা ৩৪-এ গুণ দিলে হয় ৩ ৪-এ ১২, হাতের হলো ১ ৩ ৩ ৯ আর ১-এ ১০, ১০২ যোগ হচ্ছে ১০, তো ১০ যোগ করলে টোটাল হয় ১১২। তাহলে সংখ্যাটি হবে ১১২। ১ ডজন কমলার মূল্য ৩১২ টাকা হলে ২৫টি কমলার মূল্য কত? তো ২৫টি কমলার মূল্য বের করতে হলে আমাদের একটি কমলার মূল্য বের করতে হবে। তো ১ ডজন মানে হচ্ছে ১২টি। তো ১২টি কমলার মূল্য ৩১২ টাকা। তো ২৫টি কমলার মূল্য কত? তো ১২টি কমলার মূল্য ৩১২ টাকা। তো একটি কমলার মূল্য বের করতে হলে ১২ দিয়ে ভাগ দিতে হবে ৩১২-রে। তো ৩১২-রে যদি ১২ দিয়ে ভাগ দিই তাহলে হয় ২৬। ভাগটা আমরা এখানে করে দেখাইছি যে ৩১-এর মধ্যে যায় ২ বার ২৪, বিয়োগ করলে ৭ আর ২ কেটে নিয়ে আসলাম, ৬ বারং ৭২, শূন্য, অর্থাৎ ২৬। এই হচ্ছে ২৬। এখন এই ২৬ আর ২৫ গুণ করলে ৬৫০ টাকা। তাহলে ২৫টি কমলার মূল্য ৬৫০ টাকা। এবার ৬ নম্বর, নিচের গাণিতিক বাক্যের জন্য গল্প তৈরি করি। তো এখানে ৫৬২৫ ভাগ ২৫ গুণ ৫, এটা দিয়ে গল্প তৈরি করতে বলছে। এখানে একটা গল্প ওরা দিয়ে দিছে যে আমার গল্প, যে ৫৬২৫টি লিচু সমান ২৫ ভাগ করে ৫ ভাগ সুমিকে দিলে সুমি কয়টি লিচু পাবে? তো এখানে একটা গল্প তৈরি করতে বলছে যে তোমার গল্পটি তৈরি করো। যে গল্পটা এইভাবে তৈরি করবে, তোমরা যার যার নিজেদের মতো গল্প তৈরি করতে পারবো। তো আমার যেটা ভালো লাগছে আমি সেটা তৈরি করে দিছি তোমাদের জন্য। যে আমাদের গ্রামে একটি আম বাগানে ৫৬২৫টি আম পেড়ে ২৫টি ঝুড়িতে সমান করে রাখা হলো। পরবর্তী সময়ে ৫ ঝুড়ি আম ৫টি প্রাথমিক বিদ্যালয়ে পাঠানো হলো শিক্ষার্থীদের খাওয়ার জন্য আর কি। কতটি আম পাঠানো হলো? তো আমাদের এইটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব। তো আমরা ক্যালকুলেশনটা একটু খাতায় করে দেখি। ক্যালকুলেশনটা ঠিক এরকম যে ৫৬২৫কে যদি ২৫ দ্বারা ভাগ দেয় তাহলে ২২৫ হয়, এবং ২২৫কে ৫ দ্বারা গুণ দিলে ১১২৫, অর্থাৎ ১১২৫টি আম পাঠানো হয়েছে। তো আমরা ভাগটাও করে দেখাই যে ২৫ দ্বারা ৫৬২৫কে ভাগ করলে ৫০-এর মধ্যে যায় ২ বার, ৫৬-র মধ্যে ৫০, ৬, ২, আবারও ২ বার, হলো ৫০, ২ আর ১ ১২, আর ৫ কেটে নিয়ে আসলে ১২৫-এর মধ্যে যায় ৫ বার। তো এরকম ভাগটা হয়েছে যে ১২৫, এখানে শূন্য, এখানে ভাগফল হয়েছে ২২৫। এই যে ২২৫। এখন ২২৫কে আবার ৫ দ্বারা গুণ দিতে হবে। ৫ ৫ ৫ ২৫, ৫ দুগুণে ১০ আর ২ ১২, হাতে রয়েছে ১, ৫ দুগুণে ১০ আর ১ ১১, ১১২৫টি আম। ১১২৫টি আম তাহলে ৫টি প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমাদের উত্তরটা হবে ১১২৫।
তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।